হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। কিছু কিছু ইচ্ছে খুব হুটহাট করে চলে আসে। যেমন আজকে আমার একটা হুট করে ইচ্ছে হলো যে অনেকদিন বিনুনি দুদিকে করা হয় না, তো আজকে দুদিকে বিনুনি করি। যদিও বা চুলগুলো উঠে একেবারে নেই, আর যতটুকু আছে সেই ততটুকুই ইচ্ছেটাকে পূরণ করার ইচ্ছে হলো। তো যাই হোক, দুদিকে একটু বিনুনি করলাম আর এদিকে একটু সাজুগুজুও করে নিলাম। অনেক দিন হয়ে গেছে মায়েদের বাড়িতে আছি, আর মায়েদের বাড়িতে থাকার কোনোই আমার এভাবে ইচ্ছে নেই। আমার কাজের জন্যই আমি এখানে আছি। আমার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে যে আরও কতদিন থাকবে না থাকবে। তো এভাবে তো কোনো দিনই সেভাবে থাকি না। আজকে আছি মানে কোনো কাজের জন্যই আছি। কেউ আর এমনি এমনি তো বাপের বাড়িতে বসে থাকতে চায় না, বা বসে থাকতে ভালো লাগে না। তো এটা কেন মানুষ বোঝে না। আর অনেকে তো অনেক খারাপ মন্তব্যও নিয়ে আছে। তো সব মানুষকে তো আর বুঝিয়ে বলে বেড়ানো যায় না, যে যেটা ভাবে তো তাকে সেটা ভাবতে দাও। আর কেন আছি, কারণে আছি, সেটা আমি জানি এবং আমার পরিবার জানে। তো কাজটা কমপ্লিট হয়ে গেলেই চলে যাব। আমার তো কোর্স কমপ্লিট হয়ে গেছে, তো সেই কাজটা এখন ভালোভাবে সম্পূর্ণ করার জন্যই কিছু আমার এখানের কাজ আছে, সেগুলো করে আমি বাড়ি যাব। আর এই যে এখন কিন্তু আমি আমার টেবিলটাকে গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এই টেবিলগুলোকে প্রায় আমি রোজগারই গুছিয়ে থাকি, কারণ কাজের শেষে না খুব এলোমেলো হয়ে যায়, আর কাজের শেষে গুছানোর ইচ্ছেও লাগে না। তো সেগুলো না পরের দিন বা যখন আমার হাতে সময় থাকে তখনই আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। যারা মেকআপ পছন্দ করো এবং যারা মেকআপ নিয়ে থাকো, তারা অবশ্যই জানবে যে মেকআপের প্রতিটা জিনিস কতটা কস্টলি হয়। হ্যাঁ, কমেরও জিনিস আছে যেগুলো কম দামের, সেগুলো আমরা কোনো ক্লায়েন্টকে দিতে পারবো না, সেই হিসেবে আমরা নিও না। নিজের জন্য যদিও বা নিয়ে থাকি, সে খুব রেয়ার। তো যাই হোক, প্রতিটা জিনিস আমরা একটু গুছিয়ে সাবধানে রাখি, কারণ একটা কিছু হারিয়ে গেলে তখন খুব মন খারাপ হয়। যেমন আমার ফাইনাল এবং সেমিফাইনালে হয়েছে, আমার কিছু জিনিস এলোমেলো হয়ে হারিয়ে গিয়েছে। কে নিয়ে নিয়েছে বা কি হয়েছে আমি ঠিক জানি না, পরীক্ষার মধ্যে ছিলাম, অতটা কিছুই জানি না। তো যাই হোক, যতই যা কাজ করি বা যাই ব্যস্ত থাকি না কেন, সব কাজের মাঝেও শোনা আবার কিন্তু আমি নজর খেয়াল রাখতে কখনোই ভুলি না। ওকে কিন্তু ওর খাওয়া দাওয়া এবং ওর পড়াশুনো, ওর জায়গার মতো কাজগুলো জায়গায় রেখে তারপরে আমি আমার কাজগুলো করে থাকি। যদিও বা মায়েদের বাড়িতে আছি, এখানে আমার কোনো রান্নার সমস্যা নেই, রান্নার কাজগুলো প্রায় মাই করে নেয়। তবুও আমারও নিজস্ব অনেক কাজ থাকে, সেগুলো আমায় করতে হয়। জানি বাড়ি গিয়ে এই কাজগুলোর সেভাবে আমি সময় পাবো না, তাই এখানে যতদিন আছি আমার কাজগুলোকে আমি ভালোভাবে পরিপুক্ত করে নেওয়ার চেষ্টা করি। তাই যতটা সময় পাই শোনা আবার খেয়াল, নিজের যত্ন, বাকি আর যতটা সময় পাই সব সময়টাই আমি কিন্তু আমার কাজের পেছনে লাগিয়ে দিই। আর এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি আমার ডামির হেয়ারটার উপরে ক্রিম্পিং করে নিচ্ছি আর একটু প্র্যাকটিস করব ভাবলাম। তো ভাবলাম আজকে একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে প্র্যাকটিস করে থাকি। তো চলো, হেয়ারে কিন্তু পুরোটাই আমি সুন্দরভাবে ক্রিম্পিং করে নেব। পুরোটা বলতে গিয়ে ক্রিম্পিং আমার কিছুটা করা আছে, মানে আগের দিন করেছিলাম সেটা ক্রিম্পিং হয়ে আছে, তাই অল্প করেই একবার করে আমি প্রেস করে টেনে নেব, তাহলে কিন্তু সেভাবে সময় যাবে না। এই
ইউটিউবে যারা আমার পুরানো বন্ধুরা ছিলে বা কারা এখন দেখছো আমি জানি না, তারা আছো না নেই আমি যে ঠিক সবটা কিছুই জানি না, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না। তো এটা তো স্বাভাবিকই, তোমরা তো অনেকটা দূরে চলেই গিয়েছো। তো তোমরা যদি পাশে থেকে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হচ্ছে, বা আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে, বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আমি তোমাদের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন তো আমার মেকআপ রিলেটেড কিছু ভিডিও শেয়ার করছি, যাতে আমি তোমাদের দেখাতে পারি আমি সারাদিনে কি করে থাকি বা আমি কিভাবে প্র্যাকটিস করি, আর আমার কাজগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো, আমি কিন্তু আমার ডামের হেয়ারটাকে দেখতেই পাচ্ছ, একটা সেকশন নিয়ে নিয়েছি, এয়ার টু এয়ার সেকশন নিয়ে তারপরে আমি কিন্তু একটা পনি করে নিয়েছি। আর পনির উপরটাই কিন্তু আমি একটা দেখতেই পাচ্ছ ফলস পাপ দিয়ে দিচ্ছি। এই পাপটা আমি কিন্তু ভালোভাবে একটা করে বব পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি, যাতে কিন্তু পাপটা এদিক ওদিক না নড়ে যায়। আর আজকে যে হেয়ারস্টাইলটা আমি করব সেটা হচ্ছে একটা ব্রাইডাল হেয়ারস্টাইল। আর ব্রাইডাল হেয়ারস্টাইল করতে গেলে কিন্তু রিয়েল পাপ মানে রিয়েল হেয়ারের যে পাপটা হয় সেটা কিন্তু করা যেতেই পারে, কিন্তু কি হয় মুকুট আর ওড়নাতে না অনেকটা বসে যায়, তার কারণে এইভাবে কিন্তু ফলস পাপ দিয়েই করাটা ভালো। আর পাপটা খুব সুন্দরভাবে কিন্তু স্টিকি হয়ে থাকবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সামনে যে সেকশনগুলো করে রেখেছিলাম এয়ার টু এয়ার, তা থেকে কিছুটা আমি হেয়ার নিয়ে তারপরে পাপটাকে ঢেকে দিয়েছি। বাকি আমার 4 ফিঙ্গার্সের মতো হেয়ার আছে, তো এটা কিন্তু আমি পুরোটাতেই একটা সাইড পাপ দুটো করে নেব। আর এর মধ্যে কিন্তু এসও করতে পারে, কিন্তু আমি আজকে এস করব না, এসটা তোমাদেরকে অন্য কোনো একদিন দেখাবো। তো চলো, আজকে আমি যেভাবে করছি সেটাই এখন দেখো। আর এই যে ভালোভাবে কিন্তু ব্যাক কমিং করে নিয়েছি, তারপরে কিন্তু টাফট স্প্রে দিয়ে কিন্তু ভালোভাবে লক করে নিয়েছি হেয়ারগুলোকে। আর এরপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ কিভাবে সুন্দরভাবে পাপটাকে ক্রিয়েট করলাম। এরপরে কিন্তু আমি ইউপিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর তোমাদের যদি মনে হয় যে না পাপটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু তোমরা এভাবে কিন্তু আরও একবার সুন্দর করে ওপরভাবে আঁচড়ে চুলটাকে তারপরে কিন্তু সুন্দরভাবে আবারও দেখো এভাবে দুটো আঙুলের সাহায্যে কিন্তু নিয়ে নেবে, আবারও বব পিন দিয়ে সিকিউর করে নেবে, ইউপিন। আর ইউপিন কিন্তু যদি একটাতে হয় না মনে হয়, তখন কিন্তু তোমরা দুটো দিতে পারো। এরপরে আমি কিন্তু একটা সাইন স্প্রে দিয়েছি। সাইন স্প্রে দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে একটা করে চিমটির মতো তুলে তুলে লাইনস করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু লাইনসগুলো করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে লাইনসগুলো করছি। আর জানো তো রিয়েল হেয়ারে যতটা লাইনস ভালো হয়, ডামের হেয়ারে খুব টাফ লাইনস করতে। তো তোমাদেরকে খুব ধৈর্য ধরে করতে হবে। যতটা আমি স্পিডে করছি ওটা না, ওটা এডিট করেছি বলে। আর আমি কিন্তু খুব ধৈর্য ধরেই কাজটা করেছি। তো যাই হোক, এরপরে কিন্তু দেখো পেছনের যে পনিটা ছিল বা সব হেয়ারগুলো ছিল সবটাই আমি কিন্তু একটা ডোনাটের মধ্যে নিয়ে নিলাম। তো এরপরে কিন্তু আমি ইউপিন দিয়ে সুন্দরভাবে ডোনাটটাকে সিকিউর করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি দেখতে পাচ্ছ হেয়ারগুলোকে সব চারিদিকে করে তার মিডিল দিয়ে কিন্তু একটা গার্ডার দিয়ে দিলাম। আর এভাবে যে বানগুলো অনেকেই করে থাকো, সবাই কম বেশি জানো, তো তবু আমি দেখালাম। আর এই বানগুলোই কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে চলে থাকে, বা এমনিও তোমরা কিন্তু করতে পারো যে কোনো ব্রাইডাল ওকেশনে যদি যেয়ে থাকো। তো চলো দেখো, এখন কিন্তু আমার পুরো ব্রাইডাল হেয়ারস্টাইলটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ব্রাইডাল হেয়ারস্টাইলটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড পেতে। তো বন্ধুরা, আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।